বিরুদ্ধে কঠোরভাবে তাদের বিরুদ্ধে ভূমিকা নেওয়া শুরু করল, তাদেরকে নজরদারিতে রাখা হলো। এই 7 যুবক এবার পরামর্শ করল, আমরা যদি এভাবে এই রাষ্ট্রে অবস্থান করি, এখানে যদি আমরা থাকি, তাহলে কোনোভাবে আমরা আমাদের সেই তাওহীদে একত্ববাদ আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে আমরা মেনে নিয়েছি, তাওহীদের বিশ্বাসী আমরা হয়েছি, এই তাওহীদকে আমরা কখনো টিকাতে পারবো না। এই জালেমদের জুলুমের শিকার হয়ে হয়তো আমাদের প্রাণ হারাতে হবে, অন্যথায় বাধ্য হয়ে তাওহীদকে বর্জন করে তাগুতি মতবাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। সুতরাং যদি আমরা ঈমান বাঁচাতে চাই, তাওহীদকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের এই দেশ ছেড়ে, এই রাষ্ট্র ছেড়ে অন্যত্র কোথাও চলে যেতে হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদের সেই কথাগুলি কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ বলেন। এই যুবকেরা পরামর্শ করল, পরামর্শ করে রাতারাতি ওই রাষ্ট্র জালিম শাসকের, স্বৈরাচার শাসকের সেই রাষ্ট্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। তারা যখন রওনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। আসহাবে কাহফের এই যুবকেরা, এরা যখন তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তাওহীদকে রক্ষা করতে গিয়ে, ঈমানকে রক্ষা করতে গিয়ে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই রাষ্ট্র ছেড়ে, ওই শহর ছেড়ে অন্যত্র কোথাও গিয়ে তারা আশ্রয় নেবে, তারা তাদের এই টার্গেট পূরণ করতে 7 জন যখন রওনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, রব্বানা রব্বানা আতিনা রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে অনুগ্রহ দান করেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আমরা যে তাওহীদের যে আন্দোলন নিয়ে মাঠে নেমেছি, আমরা যে ঈমানি আন্দোলন আমরা শুরু করেছি, আপনি আমাদের এই আন্দোলনকে সঠিকভাবে সহজে সফল করে দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একজন ঈমানি আন্দোলন যারা করে, এই কর্মীর কাজ হচ্ছে সাধ্যমতো চেষ্টা করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা, ঠিক কিনা বলেন? সাধ্যমতো চেষ্টা, আল্লাহর কাছে দোয়া, রাস্তার সকল বাধা বিঘ্ন, সকল কাটা সরিয়ে সাফ করে দিতে পারেন সেই মহান মনিব, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আসহাবে কাহফের আল্লাহ ওলিরা, এই যুবকেরা এবার আল্লাহর কাছে দোয়া করে তারা রওনা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দোয়ার জবাবে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআবু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ। ও আসহাবে কাফের যুবকেরা, ওয়া ইয তাযালতুমুহুম, তোমরা রাজ দরবার ছেড়ে দিলে, ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা যে মানুষের দাসত্ব করত, তাগুতি বিধান তারা মেনে নিয়েছিল, আল্লাহকে বাদ দিয়ে তারা যে অন্যান্য সৃষ্টির উপাসনা তারা করত, সেগুলোকে তোমরা বাদ দিয়ে ছেড়ে দিয়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা যখন রওনা হলে, ফাবু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا
আল্লাহ বলেন বান্দারে তোমরা ওই জালিম শাসকের দরবার ছেড়ে দিয়ে, রাজ দরবার ছেড়ে দিয়ে তোমরা তাদের যে ইলা, তাদের সেই তাগুতি মতবাদ ছেড়ে দিয়ে তোমরা যখন আমার উদ্দেশ্যে, আমার তাওহীদ গ্রহণ করে আমাকে পাওয়ার জন্য তোমরা রওনা হয়েছ, ফাআবু ইলাল কাফি, ফাআবু ইলাল কাফি, গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। ইয়ানসুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, তোমাদের রব তোমাদের জন্য তার রহমত অনুগ্রহকে উন্মুক্ত করে দেবেন। ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, আর তোমাদের যে উদ্দেশ্য, তোমাদের যে টার্গেট, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সেই টার্গেটকে অবশ্যই পূরণ করে দেবেন। আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। ইসলামী আন্দোলনের কর্মী যারা, তারা টার্গেট নিয়ে আগাবে, টার্গেট নিয়ে আগাবে, কিন্তু পূরণ করার মালিককে। আরো জোরে বলেন মালিককে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, তোমাদের যেই টার্গেট, এই টার্গেট আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাদারাবনা আলা আযাদিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলেন আসহাবে কাফের এই যুবকেরা তারা গুহায় গিয়ে যখন আশ্রয় নিল, এই গুহার মধ্যে গিয়ে তারা যখন বিশ্রাম করলো, এক ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পার করে দিলেন 309 বছর। কত বছর? 309। এক ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পার করে দিলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আসহাবে কাফের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিযুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন যালিকা মিন الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবী হে ওয়া তারাশ শামসা ইযা তালাআত, আপনি দেখতে পাবেন। আসহাবে কাফের অবস্থান বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন নবী হে আপনি দেখবেন সূর্য যখন উদয় হয়, ইদা তলাআত তাযাবারু আন কাফিহিম যাতাল ইয়ামিন, তখন তাদের গর্তের ডান দিক থেকে সরে যায়। ওয়া ইদা গরাবাত তাকরিযুহুম যাতাশ শিমাল, আর যখন সূর্য অস্ত যায় তখন তাদের বাম দিক থেকে অতিক্রম করে যায়। ওহুম ফি ফাজওয়াতিম মিন, অথচ তারা ওই গুহার উন্মুক্ত জায়গায় তারা অবস্থিত। সুবহানাল্লাহ বলেন, উন্মুক্ত খোলা জায়গায় তারা শুয়ে আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য যখন ওঠে ডান দিক থেকে ঘুরায় দেন, যখন অস্ত যায় বাম দিক থেকে আল্লাহ তাআলা ঘুরায় দেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়া তাহাসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমালি ওয়া কালবুহুম বাসিতুম যিরাআইহি বিল ওয়াসিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাহাসাবুহুম আইকাযা, নবী হে আপনি দেখবেন আসহাবে কাফের এই যুবকদের দিকে যদি আপনি তাকান, তাদের অবস্থানটা এমন, তাদের দিকে তাকালে তাদেরকে আপনি জাগ্রত বলে মনে করবেন। ওয়া তাহাসাবুহুম আইকাযা, তাদেরকে আপনি জাগ্রত বলে মনে করবেন। ওয়া হুম রুকুদ, অথচ তারা নিদ্রিত, তারা ঘুমান্ত। দেখলে মনে হবে তারা জাগ্রত রয়েছে, কিন্তু আসলে তারা কি? ঘুমান্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আল্লাহ বলেন আমি তাদেরকে ডান বাম করে তাদের পার্শ্বকে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেই। ওয়া কালবুহুম বাসিতুম যিরাআইহি বিল ওয়াসিদ,
এবং আসহাবে কাফের সেই কুকুর বাসিতুম জিরাইহি বিল ওয়াসিদ, আল্লাহ পাক বলছেন যে এই গুহার একেবারে প্রবেশদ্বারে তাদের কুকুরটি তার সামনের দু পা বিছিয়ে দিয়ে, একেবারে পাহারাদার কুকুর যেমন তার পাহারার দায়িত্ব পালন করে, আসহাবে কাফের এই যুবকেরা শুয়ে আছেন, বিশ্রাম করছেন, কুকুর যেন একেবারে সজাগ দৃষ্টিতে আসহাবে কাফের এই যুবকদেরকে পাহারাদারি করছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা। নবী হে, যদি আপনি আসহাবে কাফের এই দৃশ্য উকি মেরে দেখেন, দেখার চেষ্টা করেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, ভয়ে আপনি পালিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পজিশনে তাদেরকে রেখে দিয়েছেন, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে দেখে সহ্য করতে পারবে না, বলে ভয়ে পালিয়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলছেন লাবিত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। নবী হে, আপনি যদি আসহাবে কাফের এই যুবকদেরকে উকি মেরে দেখার চেষ্টা করেন, তাহলে তাদের দ্বারা আপনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন, ভয় পাবেন, পালিয়ে যাবেন। লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা, এবং তাদের দ্বারা আপনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা বা'সনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, আমি আল্লাহ তাআলা আসহাবে কাফের এই যুবকদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম। লিয়াতাসাআলু বাইনাহুম, ঘুম থেকে তারা যখন জাগ্রত হয়েছে, পরস্পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। আসহাবে কাফের যুবকদের ভেতর থেকে একজন বলছে কাম লাবিসতুম, কাম লাবিসতুম, কতক্ষণ এখানে অবস্থান করেছো, কতক্ষণ অবস্থান করেছো? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহু আকবার। আসহাবে কাফের যুবক ওরা বলল ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। কারণ যেই সময় তারা ঘুমিয়েছিল ওইটা ছিল শবে সাদেকের সময়, সকালবেলা, আর যখন তারা ঘুম থেকে উঠেছে তখন ছিল বিকালবেলা। এই জন্য ওরা বলল একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা ঘুমিয়েছি। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কয়দিন ঘুমাইছো? একদিন, একজন কয় একদিন, আর একজন বলে না একদিনের কিছু অংশ। এরপরে ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, এবার ঐক্যবদ্ধ তারা সিদ্ধান্ত নিল, তারা বলল রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমাদের রব তিনি ভালো জানেন কতদিন তোমরা অবস্থান করেছো, এ নিয়ে বিতর্কের দরকার নেই। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, ফাবাসু আহাদাকুম, তোমাদের একজনকে পাঠিয়ে দাও, বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, এই যে মুদ্রা, এই মুদ্রা দিয়ে একজনকে শহরে পাঠিয়ে দাও। ফালইয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, সে শহরে গিয়ে সে যেন দেখে কোন খাবার পবিত্র। আল্লাহু আকবার। একজন মুমিন, একজন মুসলিম যখন খাবার গ্রহণ করবে, খাবার গ্রহণ করার আগে সে তো তাহকিক করবে, জানবে এটা কি পবিত্র, হালাল নাকি হারাম, ঠিক কিনা বলেন। আর তারা যেই শহরে অবস্থান করছিল, যেখান থেকে পলায়ন করছিল, এটা ছিল স্বৈরাচারী শহর, এটা ছিল কুফরি শহর। সুতরাং এই শহরের অধিকাংশ খাবারগুলি তো নাপাক, এরপরে হারাম হওয়াটাই স্বাভাবিক। এজন্য আসহাবে কাফের যুবকেরা বলছে যে একজনকে মুদ্রা দিয়ে পাঠিয়ে দাও, সে যেন লক্ষ্য করে পবিত্র খাবার দেখে সে যেন সংগ্রহ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
আসহাবে কাফের যুবকের এবার বলল ফালইয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ। কোন খাবার পবিত্র এটা জেনে বুঝে যেন খাবার আনে। ওয়ালিয়াতালাত্তাফ, আর মানুষের সাথে যখন সতর্কতার সাথে আচরণ করে, ব্যবহার করে, কথাবার্তা যেন অত্যন্ত সতর্কতার সাথে বলে। ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা, খবরদার আমাদের এই অবস্থান সম্পর্কে যেন কেউ জানতে না পারে। কারণ ওরা তো মনে করেছে যে আমরা এখনো সেই স্বৈরাচারী রাজার সেই শাসন আমলে আমরা রয়েছি। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? বলছে খবরদার, ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা, যেন তোমাদের ব্যাপারে কেউ জানতে না পারে। ইন্নাহুম ইয়াযহানু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়া লান তুফলিহু ইযান আবাদা। ওরা যদি তোমাদের অবস্থান সম্পর্কে জেনে যায় তাহলে ওরা তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদেরকে হত্যা করবে। ইয়ারজুমুকুম, পাথর মেরে তোমাদেরকে শেষ করে দেবে। আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা ওরা ওদের চেতনা, ওদের ধর্ম আদর্শে ওরা তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। ওয়ালান তুফলিহু ইযান আবাদা, তাহলে তো তোমরা কখনো তোমাদের টার্গেটে সফল হতে পারবে না। সুতরাং বাজারে যখন যাবে খুবই সতর্কতার সাথে, খবরদার কেউ যেন জানতে না পারে। এরপরে তো বাজারে গেল, বাজারে গিয়ে ওই যখন খাবার কিনে মুদ্রা দিয়েছে তখন তো ওই দোকানদারের চোখ বড় বড় হয়ে গেছে। দোকানদারের চোখ বড় বড় হয়ে গেছে। ঘটনা কি? একেবারে আপাদমস্তক তার দিকে তাকায়, একবার পায়ের দিকে, একবার মাথা, পা থেকে মাথা পর্যন্ত চোখ বড় বড় করে তাকাচ্ছে আর বলছে আপনি এই মুদ্রা কোথায় পেয়েছে? বলে মুদ্রা কোথায় পাবে, এটা তো আমাদেরই মুদ্রা, আমাদেরই মালিকানা এটা। বলে যে না, এই মুদ্রা তো এটা আজকের মুদ্রা না, এটা তো শত শত বছর আগের মুদ্রা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন বিস্তারিত ঘটনা আমি বলতেও পারবো না। এই যে আসহাবে কাহাফের এই যুবকেরা এই মুদ্রা নিয়ে তাদের ওখানে এরপর লোক জড়ো হয়ে গেল। একটা পর্যায়ে প্রশাসন সেখান থেকে রাজ দরবার পর্যন্ত গোড়ালো। আব্দুর রহমান বাইদুসিস ছিলেন তখন ওই সময়ের শাসক, যিনি ছিলেন মুসলিম। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে কাহাফের এই যুবকদেরকে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং তার পরিচয় মারেফাত নিয়ে আলোচনা করে ঈমানকে দৃঢ় করেছিল, ঈমানি চেতনায় উজ্জীবিত হয়েছিল, ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে তাওহীদকে রক্ষা করার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে ভরসা করে তারা যে রাস্তায় নেমেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফলতা দিয়ে বিশ্ব মানবতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিলেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্যে, তাওহীদকে হেফাজত করার জন্যে, ঈমানকে হেফাজত করার জন্যে যারা পা বাড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন তাদেরকে সফলতা দেবেন। ঠিক কিনা জোরে বলেন? আজ হোক আর কাল হোক, আজ হোক আর কাল হোক, বাংলাদেশে ইসলামের আলো, বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আলো জ্বলবেই, জ্বলবে, জ্বলবে, অবশ্যই জ্বলবে। ঠিক কিনা জোরে বলেন? কি হলে জ্বলবে? যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ, রিসালাত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাতগুলো আছে এগুলো নিয়ে বেশি বেশি আলোচনা এবং নিজেদের মধ্যে এটাকে ফিট করতে পারি, অবশ্যই কোনো পরাশক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে না। সম্মানিত হাজরিন, বলছিলাম আমরা আমাদের ঈমানি চেতনাকে বাড়াতে পারবো, ঈমানকে বাড়াতে পারবো। এক নম্বর কাজ হচ্ছে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ,
তার যে গুণাবলী এবং রিসালাত সম্পর্কে বেশি বেশি আলোচনা করতে হবে এবং শুনতে হবে। যখন কোনো মানুষ তাওহীদ সম্পর্কে বেশি বেশি আলোচনা করে শোনে, আল্লাহর সিফাত সম্পর্কে বেশি বেশি আলোচনা করে শোনে, রিসালাত সম্পর্কে বেশি বেশি আলোচনা করে এবং শোনে, তখন তার ঈমান বৃদ্ধি পায়। তার ঈমান কি হয়? বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধি পাবে যে কাজ করলে নাম্বার 2 হচ্ছে কোরআনের তেলাওয়াত। কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। কোন মানুষ যখন তো কোরআন তেলাওয়াত করে, কোন মানুষ যখন কোরআনের তেলাওয়াত শোনে, তখন তার ঈমানি চেতনা বেড়ে যায়, তখন সে ঈমানি চেতনায় উজ্জীবিত হয়। আল্লাহু আকবার বলেন। এটা কাফের মুশরিকেরা জানতো বলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, যখন মানুষকে তিনি কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের তাফসীর করে শোনাতেন, সেই সময় ওরা আইন পাশ করেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাচ্ছিলেন, কোরআনের তাফসীর ব্যাখ্যা করে করে মানুষকে যখন দ্বীনের দিকে, তাওহীদের দিকে ডাকছিলেন, ঠিক সেই সময় কাফের মুশরিকেরা আইন পাশ করলো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনতে পারবে না, ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনের তেলাওয়াত হবে, যেখানে কোরআনের তাফসীর হবে, সেখানে তোমরা বিঘ্ন সৃষ্টি করবে, বাধা দেবে, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আশা করা যায় যে তোমরা বিজয়ী হতে পারবে। অর্থাৎ মানুষ যখন কোরআনের আলোচনা শুনবে, কোরআনের তাফসীর শুনবে, তখন মানুষ ঈমানি চেতনায় জাগ্রত হবে। কি হবে? ঈমানি চেতনা জাগ্রত হবে, ঈমান বেড়ে যাবে। আর যাদের ঈমান বেড়ে যাবে, ঈমানি চেতনায় যারা জাগ্রত হবে, তাদেরকে কোনো তাগুতি শক্তি পরাস্ত করতে পারবে না। ওরা জানতো বলেই তো ওরা কোরআনের তাফসীরে, কোরআনের মাহফিলে, কোরআনের তেলাওয়াতে সরাসরি ওরা বাধা দেওয়া শুরু করলো। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? বিগত সময় আমরা দেখেছি যে এক ধরনের নাস্তিক মুরতাদেরা, তারা এই কোরআনের তাফসীর, কোরআনের মাহফিলকে তারা সহ্য করতে পারে নাই। ঠিক কিনা বলেন? কারণ ওরাও জানে যদি কোরআনের মাহফিল, কোরআনের তাফসীর এভাবে হতে থাকে, তাহলে আমরা যে নিরপেক্ষ চেতনা দিয়ে মানুষকে অন্ধ বানিয়ে রেখেছি, এই ধর্ম নিরপেক্ষতা মানুষকে আর খাওয়ানো যাবে না। মানুষ যদি কোরআনী চেতনায় উজ্জীবিত হয়ে যায়, ঈমানি চেতনা যদি জাগ্রত হয়ে যায়, তাহলে এদেশে ইসলামী বিপ্লব, এদেশে অবশ্যই অবশ্যই ইসলামী জাগরণ ঘটবেই ঘটবে, ঘটবেই। ঠিক কিনা জোরে বলেন? ওরা জানতো, ওরা জেনে শুনেই কিন্তু ওরা ওদের টার্গেট নিয়ে আগাচ্ছিল। আমার দেশের প্রত্যেকটি সেক্টর থেকে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। ঠিক কিনা জোরে বলেন? শিক্ষা ব্যবস্থা থেকে একেবারে ইসলামকে মুছে দেওয়া হয়েছিল। কোনো প্রকার ধর্মের নাম গন্ধ যেন আপনার শিক্ষা ব্যবস্থায় না থাকে। রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর থেকে এভাবে ইসলামকে মুছে দিয়ে ওরা মনে করেছিল হয়তো এদেশে ইসলামী জাগরণ হয়তো কোনোভাবেই আমরা ঠেকায় রাখতে পারবো। ঠিক কিনা বলেন? পেরেছে? ওরা পেরেছে বলেন? কারণ পরিকল্পনাকারী, মহাপরিকল্পনাকারীকে আরো জোরে বলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা পরিকল্পনা করেছিল কোরআনের বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনকে জেলে বন্দি রেখে তিলে তিলে তাকে যদি আমরা শেষ করে দিতে পারি,
ইসলামী নেতৃবৃন্দকে, প্রথম সারির নেতাদেরকে ফাঁসি দিয়ে ঝুলাতে পারি, দ্বিতীয় সারির মাঠ পর্যায়ের নেতাদেরকে যদি দৌড়ের পরে রাখি, মাহফিলগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে হয়তো ধর্মনিরপেক্ষতা এই দেশে টিকে যাবে, ইসলামকে, ইসলামী জাগরণকে আমরা ঠেকায় দিতে পারবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্ল্যান করে রেখেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করে রেখেছিলেন যে তোমরা ইসলামী জাগরণকে যখনই ঠেকানোর জন্য আদা জল খেয়ে লাগবে, 14 দল মিলে, 14 গোষ্ঠী মিলে ইসলামী আন্দোলনকে অবৈধ করা, নিষিদ্ধ করার ঘোষণা যখন দেবে, আমি আল্লাহ তাআলা তখনই ইসলামী জাগরণকে আমি আল্লাহ তাআলা শুরু করে দেব। ঠিক কিনা জোরে বলে? বেলায় সেখানে রেখে আসা হয়, সকালে এই একজন ষোড়শী নারীর জীবনের বিনিময়ে আমরা এই বিপদ থেকে মুক্তি পাই। প্রত্যেক বছর একজন করে এই ষোড়শী নারী তার জীবনের বিনিময়ে এই বিপদ থেকে আমরা মুক্তি পাই। প্রত্যেক বছর লটারি করা হয়, এই বছর লটারিতে আমার মেয়ের নাম এসেছে, আমার একমাত্র মেয়ে, তাকে তো আমাকে দিতেই হবে। কিছুক্ষণের মধ্যে সরকারি সৈন্যরা এসে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে। এই চিন্তায় আমি কাঁদছি। হাফেজ আবুল বারাকাত এবার ওই বৃদ্ধাকে অভয় দিয়ে বলছে, মা আপনি কাঁদবেন না, আপনাকে দুশ্চিন্তা করতে হবে না, এবার আপনার মেয়েকে দেওয়া লাগবে না। আল্লাহু আকবার বলেন। ওই বৃদ্ধা নারী বলছে, বাবা আমি আমার মেয়েকে না দিয়ে কিভাবে পারবো, আমার মেয়েকে না দিয়ে কিভাবে পারবো? ওই যে সরকারি সৈন্যরা আমার বাড়ি ঘেরাও করে রেখেছে, কিছুক্ষণের মধ্যে ওরা আমার বাড়িতে প্রবেশ করবে, ঢুকে পড়বে, অবশ্যই আমাকে দেওয়াই লাগবে। আবুল বারাকাত বলল, মা আপনার মেয়েকে দেওয়া লাগবে না, আপনি আপনার মেয়ের পোশাক পরিচ্ছদগুলো, আপনার মেয়ের অলংকার আদিগুলো আমার শরীরে আপনি পরিয়ে দেন, আপনার মেয়ের সাজে আপনি আমাকে সাজিয়ে দেন, আপনার মেয়ের সাজে আমাকে সাজিয়ে দিয়ে ওই সরকারি সৈন্যর হাতে আমাকে তুলে দেন। আল্লাহু আকবার বলেন। আবুল বারাকাত তার এই প্রস্তাবে ওই বৃদ্ধা নারী কোনোভাবেই রাজি হচ্ছে না। একটা পর্যায়ে আবুল বারাকাত তাকে রাজি করে ফেললো। আবুল বারাকাতের প্রস্তাবে বৃদ্ধা নারী রাজি হয়ে গেল। বৃদ্ধা নারী আবুল বারাকাতকে তার মেয়ের পোশাকে সাজিয়ে দিল। আল্লাহু আকবার। আবুল বারাকাতকে এই বৃদ্ধা নারী তার মেয়ের পোশাকে সাজিয়ে গুছিয়ে দিল। সময় মতো, টাইম মতো সরকারি সৈন্যরা আবুল বারাকাতকে গাড়িতে করে নিয়ে ওই যে সমুদ্রের কাছে ভয়ঙ্কর মন্দির, ওই ভয়ঙ্কর মন্দিরে আবুল বারাকাতকে রেখে এসেছে। আল্লাহু আকবার। কি ভয়াবহ বিপদ! এই যে মন্দির, ভয়ঙ্কর মন্দির, যেই মন্দির থেকে কোনো লাশ, কি বলে, কোনো নারী জীবিত ফিরে আসে না, লাশ হয়ে আসতে হয়। সেই জায়গায়, ওই ভয়ঙ্কর জায়গায় আবুল বারাকাতকে রেখে এসছে। কিন্তু আবুল বারাকাত, তার মুখে চিন্তার কোনো ছাপ নেই, কোনো টেনশন নেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সরকারি সৈন্যরা আবুল বারাকাতকে রেখে চলে এসছে। আস্তে আস্তে রাত গভীর হতে শুরু করেছে। আবুল বারাকাত মন্দির থেকে বের হয়ে সমুদ্রের পাড়ে গিয়ে সুমধুর কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর জোরে করে আল্লাহু আকবার। আবুল বারাকাত, তার দিলে বিন্দু মাত্র ভয় নাই, কারণ তার দিলে রয়েছে আল্লাহর কোরআন, তার বুকে রয়েছে আল্লাহর কোরআন, এবং সে একমাত্র বিধানদাতা আল্লাহকে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। সে জানে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোনো পরাশক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আবুল বারাকাতের দিলে বিন্দুমাত্র ভয় নাই। আবুল বারাকাত ওই সমুদ্রের পাশে বসে কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে রাত যখন গভীর হয়েছে, গভীর রাত, আবুল বারাকাত দেখছে সমুদ্রের অপর প্রান্ত থেকে দৈত্য আকৃতির ভয়ঙ্কর কি যেন একটি আবুল বারাকাতের দিকে ধেয়ে আসছে।
আল্লাহু আকবার। গভীর রাত, একা একই ভয়ঙ্কর মন্দিরে, যেখানে কোনো সাজি নাই বাতি নাই, একেবারে একা একই এমন নির্জনে আবুল বারাকাত বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআন মধুর কণ্ঠে তেলাওয়াত করছে। আবুল বারাকাতের মনে দিল বিন্দু মাত্র ভয় নাই, কারণ তার বুকে রয়েছে কোরআন, আর সে একমাত্র আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনে নিয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আবুল বারাকাত কোরআনে কারিমের তেলাওয়াত চালিয়ে যাচ্ছে। আবুল বারাকাত দেখছে ভয়ঙ্কর ওই বস্তুটি কিছু দূর অগ্রসর হওয়ার পরে থমকে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আবুল বারাকাত দেখে আর অগ্রসর হয় না, দাঁড়িয়ে গেছে। আবুল বারাকাত কোরআনের তেলাওয়াত বাড়িয়ে দিলেন, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে একটা পর্যায়ে ওই ভয়ঙ্কর বস্তু পেছনের দিকে পালিয়ে চলে গেল। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আবুল বারাকাত আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ভোরবেলা যখন সরকারি সৈন্যরা এসেছে লাশ নিতে, ঠিক কিনা? কি নিতে এসেছে? লাশ। ওরা এসেছে লাশ নিতে। ওরা এসে দেখে সর্বনাশ, রেখে গেলাম একজন ষোড়শী, একজন সুন্দরী কন্যাকে, সেখানে একজন যুবক বসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে বলছে এখানে আমাদের যে লাশ ছিল, একজন নারীর লাশ ছিল, সে লাশ কোথায়? আবুল বারাকাত বলছে না, এখানে কোনো লাশ ছিল না, আপনারা আসলে কোনো নারীকে রেখে যান নাই, আমাকে রেখেছেন। আল্লাহু আকবার। আবুল বারাকাত যখন ঘটনা খুলে বলল, তখন সরকারি সৈন্যরা তাকে নিয়ে একটা পর্যায়ে রাজ দরবারে হাজির করলো। ওই সময়ের মালদ্বীপের যিনি রাজত্ব করতেন রাজা ছিলেন। আবুল বারাকাতকে বললেন, যুবক, ও যুবক, এই ভয়ঙ্কর বিপদ, এত বড় বিপদ, এই বিপদের মোকাবেলা তুমি করলে কিভাবে? এই বিপদের মোকাবেলা তুমি করলে কিভাবে? আবুল বারাকাত বলছে, বাদশাহ নামদার, আমি যা কিছু করেছি, আমি আমার ধর্ম ইসলাম, এই ইসলামী শিক্ষার তাগিদে আমার বুকে রয়েছে কোরআন, আমি একমাত্র রব আল্লাহকে মেনে নিয়েছি। আমি এই পৃথিবীতে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না। আমি যা কিছু করেছি আমার এই কোরআনের শিক্ষার কারণে, আমি একমাত্র আল্লাহকে রব মেনে নেওয়ার কারণে আমি এই ভয়ঙ্কর বিপদের মোকাবেলা করতে পেরেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ওই বাদশা বলছে, আগামী বছর ঠিক এই টাইমে তুমি কি আবার এই বিপদের মোকাবেলা করতে পারবে? আবুল বারাকাত বলছে, ইনশাআল্লাহ, অবশ্যই পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন বাদশা নামদার বলছে, শোনো যুবক, যদি তুমি আগামী বছর আবার এই টাইমে আবার এই ভয়াবহ বিপদের মোকাবেলা করতে পারো, কথা দিলাম আমি সহ আমার সকল প্রজাদেরকে নিয়ে তোমার যেই ধর্ম, আমি সেই ধর্ম গ্রহণ করব। আল্লাহু আকবার। পরের বছর নির্দিষ্ট টাইমে আবুল বারাকাতকে নিয়ে আবার সেই ভয়ঙ্কর মন্দিরে রেখে আসা হলো। আবুল বারাকাত আজকেও ওই মন্দির থেকে বের হয়ে ওই সমুদ্রের কিনারায় গিয়ে মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। গত বছর তো ভয়ঙ্কর বস্তু কিছু দূর অগ্রসর হয়েছিল, এবছর আর ওই ভয়ঙ্কর বস্তুর কোনো নাম নিশানা দেখা যায়নি। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর বান্দা মুমিন যারা, তারা যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শুনবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত শুনবে, তখন তার ঈমান বেড়ে যাবে।
কোরআন তেলাওয়াত যখন করবে তার ঈমান বেড়ে যাবে। সম্মানিত হাজরিন, সুতরাং আমরা আমাদের ঈমানকে বাড়ানোর জন্য, আমরা আমাদের ঈমানি চেতনা উজ্জীবিত করার জন্য 2 নম্বরে যে কাজ আমাদের বেশি বেশি করে করতে হবে, আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। যদি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন তেলাওয়াত শুনতে পারি, অবশ্যই ঈমানি চেতনা জাগ্রত হবে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের 4টা কাজ যদি আমরা করতে পারি, আমাদের ঈমানি চেতনা বেড়ে যাবে, আমাদের ঈমান বেড়ে যাবে। নাম্বার 2 হচ্ছে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে। নাম্বার 3, নবী রসুলদের জীবনী বেশি বেশি করে আমাদের আলোচনা পর্যালোচনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবীদেরকে পাঠিয়েছেন, তারা এই পৃথিবীতে সত্য কায়েম করতে গিয়ে, সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে তারা যে বাধা বিপদের মুখোমুখি হয়েছেন। কোনো মানুষ যখন নবী রসুলদের এই জীবনী বেশি বেশি করে পড়বে, জানবে, আলোচনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে বাড়ায় দেবেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। নবী হে, আমি নবীদের যত ইতিহাস আপনার সামনে তুলে ধরেছি। কেন তুলে ধরেছি? লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আপনার অন্তরকে সুদৃঢ় করার জন্য। আল্লাহু আকবার বলেন। নাম্বার 4 নম্বর হচ্ছে যে মানুষ যখন আল্লাহর স্মরণ বেশি বেশি করে করবে, চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি যখন মানুষ আল্লাহর স্মরণ করবে, তখন মানুষের ঈমানি চেতনা জাগ্রত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 4টি কাজ করে ঈমানি চেতনা জাগ্রত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমরা বলি আমিন। ঈমান বিধ্বংসী কুফরি চেতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করেন। আমরা বলি আমিন।